দাবিতে কাকরাইল মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের টিএনজেড গ্রুপের 8টি গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রকিবুল রাহাত, বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হয়েছে। রাহাত, টিএনজেড গ্রুপের শ্রমিকদের কত মাসের বেতন বকেয়া আছে, আর গাজীপুরের 8টি শ্রমিক পোশাক শ্রমিকেরা কাকরাইল মোড়ে কেন অবরোধ করলেন, বিস্তারিত বলবেন। গালিব, তারা বলছেন যে এর আগে কিন্তু যেহেতু ঈদের আগে তাদের পোশাক কারখানাটি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় পোশাক কারখানাগুলো, সেক্ষেত্রে তারা গাজীপুর চৌরাস্তা থেকে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে দীর্ঘদিন তারা তাদের এই পাওনা বেতনের জন্য কিন্তু আন্দোলন করেছে, কিন্তু সেখানে কোনো ধরনের সমাধান না হওয়ার পরে তারা রোজার মধ্যে আমরা দেখেছি যে শ্রম ভবনের সামনে এসে অবস্থান কর্মসূচি নিয়েছিল, কিন্তু সেখান থেকেও কিন্তু তাদের যে পাওনা বেতনাদি রয়েছে সেগুলোর কোনো সমাধান হয়নি। তার জন্য কিন্তু তারা বলছেন যে আজকে শ্রম ভবন থেকে তারা লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করে, এবং সেই লং মার্চ টু যমুনা কর্মসূচি দুপুর 2:30টার দিকে ঘোষণা করার পর তারা যখন কাকরাইল মোড়ে আসে তখন কিন্তু তাদেরকে পুলিশ বাধা দেয় এবং তারা এই কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে তারা নানান স্লোগান দিতে থাকে। বিশেষ করে এখানে যারা শ্রমিকরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন হঠাৎ করেই তাদেরকে তাদের পাওনাগুলো যেগুলো রয়েছিল সেগুলো না দিয়েই কিন্তু তাদেরকে হঠাৎ করে কারখানা বন্ধ করে দেওয়া হয়, এবং এখানে যারা শ্রমিকরা রয়েছে তারা বলছে তারা 3 থেকে 9 মাস পর্যন্ত বেতন তাদের বকেয়া রয়েছে, এবং একই সঙ্গে গত ঈদুল ফিতরের তাদের কোনো ধরনের বোনাস বা অন্যান্য পাওনাদি যেগুলো রয়েছে সেগুলোরও কিন্তু কোনো টাকা তাদেরকে দেওয়া হয়নি। সেজন্য তারা বিভিন্ন মহলে সরকারের বিভিন্ন জায়গায় তারা ধর্ণা ধরেছে, কিন্তু কোনো জায়গাতেই সমাধান না হওয়ায় তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে তারা আজকে দুপুরের দিকে তারা লং মার্চ ঘোষণা করে, এবং সেই লং মার্চ থেকে এখানে এসে তারা মূলত নানান স্লোগান দিচ্ছে। এবং এর মধ্যে আমরা দেখেছি যে শ্রমিকদের একটি প্রতিনিধি দল তারা যমুনায় গিয়েছে এবং সেখানে গিয়ে তারা সরকারের ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠক করেছে। সেখান থেকেও তাদেরকে শুধুমাত্র আশ্বাসই দেওয়া হয়েছে। সেক্ষেত্রে শ্রমিকরা বলছে যে এখন শুধুমাত্র তারা কোনো আশ্বাসে তারা আর দমবেন না, তারা এখান থেকে তাদের যে পাওনা রয়েছে সেই পাওনা আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে। এই ছিল কাকরাইল মোড় থেকে আমার কাছে সবশেষ। গালিব, গার্মেন্টসের শ্রমিকরা অবরোধ করে রেখেছে কাকরাইল মোড়, যে কারণে যান চলাচল বন্ধ, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী রকিবুল রাহাত। আরএফএল ওয়াটার